ও আব্বা, আব্বা আমরা একই স্কুলে পড়ি। টিঙ্কুর বাবা ওরে এইবার ঈদের জন্য 2 জোড়া করে কাপড় কিনে দিছে। 2 জোড়া শার্ট, 2 জোড়া প্যান্ট, 2 জোড়া হাফ প্যান্ট আর একটা একটা করে ঘড়ির চশমা কিনে দিছে। আর তুমি আমার বাবা, 2 দিন পরে ঈদ, তুমি আমার 1 জোড়া কাপড়ও কিনে দিলা না এখন পর্যন্ত। বাবারে, টিঙ্কুর বাপের চাকরি আছে, ওরা ইচ্ছা করলে ওরা জাহাজ কিনবার পাবো। বাবারে, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতেই পান্তা পড়ায়। তাছাড়াও বন্ধনগড়ের থেকে টেয়া নিয়ে এই রিক্সাটা কিনছি, কোনোরকম করে ঘর সংসার চালাইতেছি। উপর থেকে কিস্তির জ্বালা, মাসে মাসে কিস্তি দেওয়া লাগে। আমার কাছে টেয়া থাকলে টিঙ্কুর বাপের মতো তোমারে আমিও কাপড় কিনে দিলাম হনি। বাবারে, মন খারাপ করো না, আমি টিঙ্কুর বাবার মতো তোমারেও কিছু কিনে দেওয়ার চেষ্টা করবো। ও জসিম মিয়া, তোমার 2 মাসের কিস্তি বাকি, এই কিস্তিগুলা দিতেছ না কে? হ্যাঁ, আমগর উপর থেকে চাপ দিছে ঈদের আগে এই কিস্তিগুলো ক্লিয়ার নেওয়ার জন্য। তা কিস্তিগুলা নিয়ে আইসো না খালি হাতে আইসো? তুঙ্গর আবার এড়াগুড়ি স্বভাব আছে, কিস্তি দেওয়ার সময় হলে নানান বাহানা দেখাও। তোমার গত মাসের কিস্তি আর এই মাসের কিস্তি সবগুলো মিলি 7,000 টাকা হয়েছে। স্যার, আমি 2 মাসের কিস্তি ভাও করে নিয়ে আইছি। যদি 1 মাসের কিস্তিটা নিলেন হনি, এইবার ঈদটা বউ পোলাবার নিয়ে করে পেলাম হনি। তাছাড়াও ছোট পোলাটা বায়না ধরছে, এইবার ঈদে ওরা কাপড় চোপড় কিনে দেওয়া লাগে। স্যার গো, এলাটা দয়া করুন, নয় এবার ঈদত আমার বউ পোলাবান গুলো না খায় থাকবো। জসিম মিয়া, আঙ্গর হাতত কোনো ধরনের পাওয়ার নাই, ওর থেকে যা কয়ে দেয় আমরা সেটাই করি। আমি তোমাকে কোনো ধরনের সহায় সহযোগিতা করতে পারবো। কিস্তি আলা থেকে কোনো ধরনের সহায় সহযোগিতা পেলাম না, এখন আমি খালি হাতে কিভাবে বাড়ি যাবো? ছোট পোলাটাও বায়না ধরছে, কাপড় কিনে দেওয়া লাগে। ওহ, মনে পড়ছে, আমার একটা বন্ধু আছে, একটা সময় ও আমার বাপের থেকে বহুত পয়সা নিয়ে চলতো, দিয়ে আজকে আমার সহায় করে নাকি। কেরে জসিম, এত রাইতে আমার রাস্তা নাই, কোনটা মনে করে? মন্টু ভাই, বিপদে পড়ে তোমার কাছে আইছি, তুমি যদি আমাকে লাড়া সহায় করলা হনি। তুমি আমার কটা টেহা দাও, এবার ঈদটা করি, নয় বউ পোলাবান আমার না খায় থাকবো। টেহার কথা করছো? আমি এখন টেহা করিব না। আমি এখন মানুষের টেহা ধার দেওয়া বাদ দিছি। 1 টেহা আছে, তুই যদি নেস আমি দিবার পামু, কিন্তু মাসে মাসে সুদ দেওয়া লাগবো। আমি তোমার কাছে আইছিলাম, ভাবছিলাম সহায় পামো, আর তুমি সুদের টেহা দেখাতেছ। পোলাপান নিয়ে 3 দিন না খায় থাকবো, তাও সুদের পয়সা নিব না। সুদ নেওয়াও পাপ, সুদই লাগানিও পাপ। ও জসিম ভাই, তুমি এত রাতে এই জায়গায় বসে আছো, কি হয়েছে তোমার? না রে ভাই, কিছু হয় নাই, আমি এক বন্ধুর বাড়িতে গেছিলাম, তো আসতে দেরি হয়ে গেল, এই জায়গায় বসে জিরাইতেছি। জসিম ভাই, তুমি না কইলেও আমি তোমার মনের কথা জানি, তুমি টেনশনত আছো, তুমি আসলে কইতাছো না। ওরে ভাই, আমি খুব টেনশনত আছি, আমার হাতেও একটা টেহাও নাই, 2 দিন পরে ঈদ, তাছাড়াও পোলারাই বাইনা ধরছে, কাপড় কিনে দেওয়া লাগে, আমি এখন কি করবো ভাই ক? জসিম ভাই, এত টেনশন করো না, তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নাও, নিয়ে এবার ঈদটা পাড়ি দাও। কে, আমি তোর টেহা নিমু কে? তুই ঈদ করবি না? আমি তোর টেহা নিবার পাম না ভাই। জসিম ভাই, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার বাড়ির পাশেই থাকো, তুমি যদি ঈদের দিন না খায় থাকো তাহলে আল্লাহ আমার মাফ করবো না। এক প্রতিবেশী হিসেবে আমি তোমাকে সহায় করতেছি, তুমি 5,000 টাকা নাও, ঈদ বাড়ালেও না হয় দিয়ে দিও। ভাইরে, তুই আমার ভাইয়ের উপকার করলি, আমি তোর কথা জীবনেও ভুলবো না। হাই দোস্ত, আমি বাবুনুর, আপনাদেরকে এন্টারটেনমেন্ট আর বিনোদন দেওয়ার জন্য আমি কার্টুন ভিডিও তৈরি করি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন, তাহলে আমার মনে একটু শান্তি পাবো। তাছাড়া ইউটিউবে আমার একটি চ্যানেল আছে মুন্নি টিভি, সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকন টিপুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি বাবুনুর আপনাদের সাথে আছি, সাথে থাকবো আর থেকেই যাব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।
थैंक यू दोस्तों, थैंक यू।